দিনহাটা পাঁচমাথা মোড় থেকে সাহেবগঞ্জ পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় উদয়ন গুহ। রবিবার সকালে দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোড এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটা থেকে সাহেবগঞ্জ যাওয়ার গুরুত্বপূর্ণ এই রাস্তা প্রস্তাবিকরণ ও দৃঢ়ীকরণের কাজের সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ। জানা গেছে দীর্ঘ 14 কিলোমিটার ওই রাস্তা সম্প্রসারণের কাজ করা হবে। পূর্ত দপ্তরের অধীনে রয়েছে সেই রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি উঠছিল বিভিন্ন জায়গা থেকে। অবশেষে সেই দাবি মান্যতা পেল এবং শুরু হচ্ছে রাস্তা সংস্কারের কাজ। কিছুদিন আগেই কোচবিহার সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই রাস্তার কাজের শিলান্যাস করেন তিনি। আর এদিন থেকে শুরু হয় রাস্তা সংস্কারের কাজ। বিরোধীদের তীব্র কটাক্ষ করেন উদয়ন গুহ। তিনি বলেন, যারা বলছে উন্নয়ন হচ্ছে না তাদের চোখের সমস্যা হয়েছে। অবিলম্বে চশমা ব্যবহার করা প্রয়োজন। যদি তারপরেও ঠিক না হয় তাহলে হারপিক দিয়ে চোখ পরিষ্কার করার নিদান দেন তিনি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়া উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান এবং উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সহ বিশ্বধর পূর্ত দপ্তরের আধিকারিকরা সহ অন্যান্যরা। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাকে বাস্তবায়িত করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে দিনহাটা চৌপতি থেকে সাহেবগঞ্জ পর্যন্ত যে 14 কিলোমিটার রাস্তা, এর আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুচবিহারের একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই রাস্তাগুলোর শুভ উদ্বোধন করেছেন। আজকে সেই রাস্তার কাজ শুরু হচ্ছে। সেই কাজ সূচনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে আছেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলররা, বিশিষ্ট অতিথিবৃন্দ, শুধুই নাগরিকবৃন্দ। আমি সবাইকে শুভেচ্ছা ও নমস্কার জানাই। আপনারা শুনলেন যে এই রাস্তা 14 কিলোমিটার রাস্তা 5.5 মিটার চওড়া হবে, একেবারে 0 পয়েন্ট থেকে 14 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ পুরো রাস্তাটা একই মাপের হবে, 5.5 মিটার চওড়া। এবং সেটা করতে গিয়ে যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে, যদি কোথাও রাস্তা কোথাও জায়গা দখল করা থাকে, সেগুলোকে সবার সহযোগিতা নিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েই পুরো রাস্তাটা 5.5 মিটার চওড়া হবে। এবং এই রাস্তা করতে গিয়ে সরকারের পূর্ত দপ্তরের খরচ হচ্ছে 21 কোটি টাকার উপর। মোট ব্যয় হবে 22 কোটি 71 লক্ষ টাকা। 22 কোটি 71 লক্ষ টাকা খরচ করে এই রাস্তা হবে। এবং এই রাস্তার গ্যারান্টি থাকবে 5 বছর। 5 বছরের, হ্যাঁ, এখানে তো 5 বছর করে 5 বছর এই রাস্তার গ্যারান্টি। যারা রাস্তা করবেন, যে এজেন্সি, তাদের দায়িত্ব থাকবে যদি কোথাও রাস্তার কোনো রকম ক্ষতি হয় বা রাস্তা ভেঙে যায়, সেটাকে নতুন করে দেওয়ার দায়িত্ব সেই এজেন্সিকেই দেওয়া থাকবে। আমরা শুধুমাত্র চৌপতি থেকে সাহেবগঞ্জ নয়, এরও আরও ধাপ আছে। আরেকটা সাহেবগঞ্জ থেকে চৌধুরীহাট, বামনহাট, আবার বামনহাট থেকে চৌধুরীহাট থেকে নটকোবাড়ি পর্যন্ত। বামনহাট, এখান থেকে বামনহাট মানে সাহেবগঞ্জ থেকে বামনহাট, এবং মাঝখানে আবার চৌধুরীহাট থেকে নটকোবাড়ি চৌপতি এই পর্যন্ত পিডব্লিউডি এই রাস্তাটা করবে। একইভাবে ওই চৌপতির থেকে গোসানি আদাবাড়ি ঘাট
গোসানি বাজার পর্যন্ত এইভাবে যেখানে এখানে রাস্তা হবে ঠিক একইভাবে ওপাশে পশ্চিম দিকেও ওই রাস্তা গোসানি বাজার পর্যন্ত সম্প্রসারিত হবে ওদিকে। আমরা শুধু এই কথাগুলো এই কারণে বলছি, এবং আমি এজেন্সিকে বলেছিলাম যে আপনারা কাজ শুরু করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কুচবিহারের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি সরকারি কর্মসূচি, সেখান থেকে তিনি ভার্চুয়ালি কাজটা উদ্বোধন করেছেন। কিন্তু আমরা চাই যেদিন কাজটা এখানে শুরু হবে সেদিন যাদের জন্য এই কাজ, তারা অন্ততপক্ষে জানতে পারুক যে আজকে এই কাজটা শুরু হচ্ছে। কারণ নানা দিকে একটা কথা বলা হয়, একটা কথা বলবার চেষ্টা হয় যে পশ্চিমবাংলার উন্নয়ন নাকি স্তব্ধ হয়ে গেছে। যারা উন্নয়ন পশ্চিমবাংলার চোখে দেখেন না, তাদের কাছে আমি আবেদন করব যে আপনারা চোখগুলো একটু ভালো করে পরীক্ষা করুন, চোখগুলো ভালো করে পরিষ্কার করুন, চশমার পাওয়ার বাড়ান। তাতেও যদি না হয় 2 ফোঁটা হারপিক দিয়ে চোখটাকে পরিষ্কার করুন, যাতে আপনারা উন্নয়নগুলো দেখতে পারেন। সারা রাজ্য জুড়ে আজকের দিনে আমাদের রাজ্য সরকার তার যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্রের কাছে আজকের দিনে যে টাকা পাওনা, যে টাকা আমাদের আটকে রাখা হয়েছে, তার পরিমাণ হচ্ছে 1,60,000 কোটি টাকা। কিন্তু তা সত্ত্বেও এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার উন্নয়নের কাজ বন্ধ হতে দেননি। নানাভাবে যেমন ব্যক্তিগত পরিষেবাগুলোকে তিনি অটুট রেখেছেন, ব্যক্তিগত পরিষেবাগুলোকে যেমন চালিয়ে যাচ্ছেন, পাশাপাশি সামগ্রিকভাবে সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো যথারীতি অব্যাহত রয়েছে। আমরা যেমন বড় বড় রাস্তাগুলোর দিকে নজর দিয়েছি, আমরা যেমন বড় বড় রাস্তাগুলোকে মানুষের গতি বাড়াবার জন্য আরো বেশি করে শক্তিশালী করবার প্রয়াস নিয়েছি, তেমনি একেবারে ইন্টেরিয়ার গ্রামের ভেতর থেকে মানুষ তারা যাতে মেইন রোডে এসে গাড়ি ধরতে পারেন, বা তারা মেইন রোডে এসে তাদের বাজারে সময় মতো ফসলটা বাজারে এসে বিক্রি করতে পারেন, তার জন্য আমরা কিন্তু শুধুমাত্র বড় রাস্তাগুলো নয়, বড় রাস্তার সাথে সংযুক্ত যে ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলোর উপর আমরা জোর দিয়েছি। সেগুলো কোনোটা পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে, কোনোটা আমাদের দপ্তর এনবিডিটির মাধ্যমে আমরা সারা জেলা জুড়ে এই ধরনের কাজ বা এই ধরনের প্রকল্পে আমরা হাত দিই।